তোমরা হয়তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে যাচ্ছি বাবার বাড়িতে। মোটামুটি অনেকদিন পরেই যাচ্ছি থাকার জন্য। তোমরা যারা যারা আমার ডেলি ব্লগগুলো দেখো বা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখো, তোমরা তো কম বেশি সবাই জানো যে বাবার বাড়িতে কিন্তু আমি মাঝে মাঝেই যাই, কিন্তু থাকা হয় না। বেশ কিছুদিন পরে পরে যাই আমি থাকার জন্য, কিছুদিন থেকে আবার চলে আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরো একটি ডেলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। আমি তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেই দিলাম যে আজকে যাচ্ছি বাবার বাড়িতে কিছুদিন থাকবো। তাই সকালে ঘুম থেকে উঠেই লেগে পড়লাম কাজে। আর সকাল সকাল বর তো প্রত্যেক দিনের মতো চলে গেল ডিউটিতে, তোমাদেরকে তো সেটা দেখালাম। তারপরে এদিকে আমি রান্নাটাও সেরে নিয়েছি। আজকে আমি রান্না করেছিলাম ডিমের তরকারি, ভেন্ডি ভাজি আর একটু বেগুন দিয়ে আমি সবজি বানিয়েছি অল্প করে। তারপরে এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তোমাদেরকে তো বললামই যে কিছুদিন যেহেতু থাকবো তার জন্য কিন্তু কিছু জামা কাপড় আমি নিয়ে নিলাম। জামা কাপড়গুলো রেডি করে আমি কিন্তু খাওয়া দাওয়াটাও করে নিলাম, কারণ আমি কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। যেহেতু বর দুপুরবেলা খেতে আসবে বলেছে, তার জন্য কিন্তু দুপুরের রান্নাটা আমি করে রেখেই তারপরেই যাচ্ছি। যেহেতু অনেকটা তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি, যার জন্য আজকে কিন্তু তরকারিটা বেশি একটা ভালো হয়নি। আমিও তো খাওয়া দাওয়া করলাম, তাই বলতে পারলাম বেশি একটা ভালো হয়নি। অনেকটা কম সময়ের মধ্যে আজকে রান্নাটা আমাকে করতে হয়েছিল। তো যাই হোক, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেরিয়ে পড়লাম, কারণ আমাকে একটু পায়ে হেঁটে যেতে হবে, তারপরে কিন্তু গাড়িতে উঠতে হবে। যার জন্য কিন্তু আমি আর দেরি করিনি, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। যেহেতু রুম থেকে মোটামুটি 4-5 মিনিট হাঁটতে হয়, যার জন্য কিন্তু আমি একটু পায়ে হেঁটে চলে আসলাম। চলে এসে কিন্তু আমি গাড়িতে উঠলাম। আর সত্যি কথা বলতে অনেক দিন পর গাড়িতে উঠলাম, ভীষণ ভালো লাগছিল। কারণ সব সময় এখন যাতায়াত তো বাইকেই হয়, তোমরা তো সবটা দেখোই আমার ভিডিওর মধ্যে। যার জন্য কিন্তু অনেক দিন পরে উঠে ভীষণ ভালো লাগছিল। আগে এই গাড়িগুলোতে সব সময় কিন্তু আমরা কলেজে যেতাম, আর এখন তো কলেজও নেই, পড়াশোনাও কমপ্লিট, যার জন্য কিন্তু এই গাড়িগুলোতে আর ওঠাই হয় না। আর এখন হয়তো বা হবে বাড়িতে আসলেই, যেহেতু আমরা এই জায়গায় থাকি। তো যাই হোক, এই গাড়িতে ওঠার পরে আমি চলে আসলাম আমাদের বাড়ির কাছাকাছি প্রায়। তারপরে টোটোতে উঠে পড়লাম, কারণ আমাদের বাড়িতে যেতে হলে আবার টোটো করে তারপরেই যেতে হবে। প্রথমে রুম থেকে একটু পায়ে হেঁটে আসতে হবে, তারপরে গাড়িতে উঠতে হবে, আবার গাড়ি থেকে টোটোতে, টোটো থেকে একদম ডিরেক্ট বাড়ি। আর তোমরা তো চারপাশটা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার কিছুক্ষণ পরে ভীষণ বৃষ্টি নামে, আর আমি এসেছিলাম কিছুক্ষণ পরে থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল। আমি যদি আর কিছুক্ষণ পরে বেরোতাম 10-15 মিনিট পরে, তাহলে হয়তো আমাকে রাস্তার মধ্যেই বৃষ্টিতে আটকে থাকতে হতো। মানে আমি একটু আগে বেরিয়েছিলাম, যার জন্য কিন্তু বাড়িতে আসার পর বৃষ্টিটা নেমেছিল। বাড়িতে এসে ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো বেশ কিছুক্ষণ পরে। তো আমি এখন যে জায়গাটায় আছি এটা হলো আমাদের রান্নাঘরের বারান্দাটায়। এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি দুটো চুলার মধ্যে। একটাতে আমি ভাত বসিয়েছি আর একটার মধ্যে ডাল সিদ্ধ বসিয়েছি, আর এখানটায় মা আমাকে সবকিছু রেডি করে দিচ্ছিল। আজকে কিন্তু অনেক রান্না করতে হবে, তার কারণ আজকে বাড়িতে আছে অনেক লোক। আর কেন আছে তোমাদেরকে আমি সেটা পরে বলবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরাই বুঝতে পারবে। বাড়িতে এসে তেমন এখনো কিছু খাইনি, এখন আমি খাওয়া দাওয়া করব, কারণ প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে। সকালে যেহেতু অনেকটা তাড়াহুড়োর মধ্যে আসা হয়েছিল, মানে খাওয়াটাও তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছিল, যার জন্য অনেকটাই খিদে পেয়ে গেছে। তাই এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে আমি রুটি আর দই খাচ্ছি। আর সত্যি কথা বলতে এই টাইপের জিনিস বাবার বাড়িতে আসলেই খাওয়া হয়। তো যাই হোক, এদিকে রান্নাও মোটামুটি হয়ে গেছে। এখানটায় আমি সুন্দর করে ফুলকো ফুলকো পাঁপড় বানিয়েছি, আর এখানটায় ছিল বড় মাছ আলু দিয়ে ঝোল বানিয়েছি লাল লাল করে। আর এদিকে কিন্তু ডালটা এখনো হচ্ছে, এখনো হয়নি। ডালটা হলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না বান্না সেরে চলে গিয়েছিলাম স্নান করতে। চলে এসেছি স্নান করে। আর আজকে না অনেকদিন পর শ্যাম্পু করলাম, কারণ অনেকদিন থেকে ভাবছিলাম শ্যাম্পু করব করে আর করাই হচ্ছিল না। স্নান করে আজকে একটা নতুন নাইটি পরেছিলাম। এই নাইটিটা দেখে তোমরা বুঝতে পারছো কোনটা? এটা আমার অ্যানিভার্সারিতে আমি গিফট পেয়েছিলাম, সেই নাইটিটাই। মানে এখনো পরিনি, আজকে আমি ফার্স্ট টাইম নাইটিটা পরলাম। তো যাই হোক, স্নান করে নিলাম। এদিকে সবাই খেতেও চলে এসেছে, সবাইকে খেতে দিলাম, সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। মোটামুটি আজকে বাড়িতে আমরা নিয়ে 13-14 জনের মতো হয়েই গেছে। আর কেন এত লোক সেটা তোমাদেরকে আমি ভিডিও লাস্টে বলছি, যার জন্য কিন্তু আজকে আমার বাড়িতে আসা, আর কিছুদিন থাকতেও হবে। তো যাই হোক, ওরা তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেল আবার কাজে কাজে। আর এদিকে আমি বসে পড়লাম বাসন মাজতে। আমি কিন্তু এখনো খাইনি, ভাবলাম সব কাজ বাজ কমপ্লিট করে তারপরেই খাওয়া দাওয়াটা আমি করব। তো যাই হোক, এদিকে আমার বাসন মাজা কমপ্লিট। এখন আমি নিজেও খেয়ে নেব, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখন মোটামুটি সন্ধ্যা হয়েই গেছে, প্রায় 4:30-5টার মতো বেজেই গেছে।
ওয়েদারটা যেহেতু অনেকটাই মেঘলা, যার জন্য কিন্তু দিনটা একটু অন্ধকার অন্ধকার লাগছে আর মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখনো সন্ধ্যা একদম হয়নি, সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি। এদিকে আমি আর আমার বোন চলে আসলাম আমাদের জমির পাশে, আর আমাদের জমিতে না আজকে ধান কাটা হচ্ছিল, যার জন্যই কিন্তু আজকে আমার বাড়িতে আসা। তোমরা দেখতেই পাচ্ছ এখনো কিন্তু আমাদের জমিতে মানুষ কাজ করছে, জমিতে ধান কাটা হচ্ছিল, যার জন্য আজকে অনেক লোক আজকে আমাদের জমিতে কাজ করছিল, তার জন্যই কিন্তু আজকে আমাকে অনেক রান্না করতে হলো, আর তার জন্যই আমার আজকে বাড়িতে আসা। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা এই পোকাগুলো বেরিয়েছে লাইটের সামনে, বর্ষাকালে সবসময় দেখা যায়, আর এখানে দুটো বড় বড় ব্যাঙ আসছিল, পোকাগুলো ধরে ধরে খাচ্ছিল। এখন থেকে নেক্সট ভিডিওগুলো কিন্তু বাবার বাড়ি থেকেই হচ্ছে, যেহেতু আমি কিছুদিন থাকছি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা।